কেউ কেউ বলছে জামাত মিডিয়া সন্ত্রাসের শিকার, আপনার মত কি? আচ্ছা, না, এইখানে ঘটনাটা হচ্ছে, দেখুন, নির্বাচনের আগ থেকেই আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে বড় বড় মিডিয়া হাউসগুলোকে বিএনপি দখল করে ফেলেছিল। এটার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নির্বাচনের ভোটের ফলাফল দেওয়ার সময় আমরা যখন একসাথে বসে বড় মনিটরের রেজাল্ট দেখছি, টেলিভিশনের রেজাল্টগুলো অন্যরকম আসছিল। মানে ভোট কেন্দ্র থেকে যখন রেজাল্ট আমাদের কাছে চলে আসছিল এক এক করে, আমরা যখন আমাদের ল্যাপটপে বসে খাতা কলমে যোগ করছিলাম, সেই ফলাফলটা টেলিভিশন প্রচার করছিল না। টেলিভিশন একটু সময় বিলম্ব করে যেই কেন্দ্রটাতে আমরা পরাজিত রিপোর্ট এসেছে, ওই যে বললাম 1 ঘন্টা বিরতি ছিল, ওটার সাথে আগের জয়ী কেন্দ্রটা যোগ করে একটা ব্যালেন্স রেজাল্ট দিচ্ছে। এই কারণে আপনি খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছিল যে অনলাইনে দেখছি জামাত এগিয়ে আছে, টেলিভিশনে দেখছি বিএনপি এগিয়ে যাচ্ছে। আসলে হচ্ছেটা কি? আসলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে বড় বড় মিডিয়াগুলোকে নির্বাচনের আগেই বিএনপি ম্যানেজ করে ফেলেছিল, কারণ তাদের বুঝতে পেরেছিল যে ম্যানেজ ভোট ছাড়া তাদের পক্ষে জিতে আসা সম্ভব না। সো এই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল বিএনপিকে জয়যুক্ত করানোর পিছনে। তারা তাদের কার্যক্রম সফলভাবেই পালন করেছে বলে আমি মনে করি। তবে এর প্রশ্নের উত্তরে আমি কিন্তু বলে দিয়েছি যে বিভিন্ন জায়গায় জোর করে অতীতের মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিএনপির লোক বসানো হচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভোট ছাড়াই মেয়রদের বিভিন্ন প্রশাসনিক জায়গায় বিএনপির লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় দুঃখজনক বিষয়। তৃতীয়, রমজান মাস চলছে। আমরা গত বছর ইউনূস সাহেবের সময় একটা রমজান মাস দেখতে পেয়েছি। দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। মানে বিএনপি আসতে আসতেই এই যে লেবুর হালি 200 টাকা উঠে যাচ্ছে, এই বিষয়গুলো দুঃখজনক। এবং চাঁদাবাজির বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নাই। সমঝোতার চাঁদা নিয়ে নতুন করে শুরু হয়েছে কথাবার্তা। একই সাথে বিএনপির গুরুত্বপূর্ণ কিছু মানুষজন যারা 71কে টেনে ওই শেখ হাসিনার বয়ানকে ধারণ করে ইনকিলাব জিন্দাবাদ নিষিদ্ধ করতে যাচ্ছে, তাহলে কি বিএনপি জিন্দাবাদ স্লোগান ও বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান থেকেও জিন্দাবাদ সরাতে হবে কিনা আমি জানি না। কিন্তু এত অল্প সময়ে এত বেশি বিতর্ক সৃষ্টি করে ফেলাটা দুঃখজনক।